হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকালে দেখো বুবুকে উঠিয়ে দিয়েছি। আমি যদিও একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, উঠে ওর স্কুলের জন্য সব প্রিপেয়ার করে ফেলেছিলাম, বাট বুবু ভালো করে উঠতেই পারলো না ঘুম থেকে। ওর শরীরটা একটু খারাপ আছে, তাই ভাবলাম যে আজকের জন্য একটু ব্রেক দিয়ে দিই, ওকে স্কুলে পাঠাবো না। ওর ইউনিফর্ম প্রেস করে ফেলেছিলাম, টিফিন বক্সও রেডি করে ফেলেছিলাম, কিন্তু যেহেতু ছেলেটা উঠলো না, তো ভাবলাম যে ঠিক আছে থাক, আজকের দিনটা একটু রেস্ট করুক। ছোট বাচ্চা তো একটু টায়ার্ড আছে, আর একটু কাফও হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এখানে যদিও নাটক করছে, ভাত খেতে চাইছে না, তাই নাটক করছে, বলেছি দেখে হেসে দিয়েছে। তো যাই হোক, ওকে আমি এখানে একটুখানি উঠিয়ে ভাত খাইয়ে দিলাম, গরম গরম আলু সিদ্ধ দিয়ে ভাত, ঘি দিয়ে, খুব ভালো পায় ও খেতে। যদিও ছেলেটা কয়দিন ধরে ভালো করে খাওয়া দাওয়া করছে না, ওয়েদারের জন্য সব বাচ্চারাই এইভাবে সাফার করছে, শুধু বাচ্চারাই না, সবাই সাফার করছে, কিন্তু বাচ্চারা একটু বেশি। তবে বাচ্চাদের যদি এরকম অবস্থা হয়, তখন মা বাবা কাদেরই ভালো লাগে, তাই না? তো তাই আর ওকে পাঠালাম না, ভাবলাম আজকের দিনটা ও আমার সাথেই থাকুক বাড়িতে। কিন্তু আমার কাজ কোথায় শেষ হয়, তাই না? বাড়ির কাজ কখনোই শেষ হয় না। আমারই ভুল, আমার হাত দিয়ে এখানে অল্প তেল পড়ে গেছিলো। তো বাচ্চা ঘরে আছে, স্লিপ করবে, স্লিপ আমরাও করছিলাম, তার জন্য ভাবলাম একটু সার্ফ দিয়ে জায়গাটা মুছে দিই। তো মুছে দেওয়ার পরে বিছানাটাকে অল্প পরিষ্কার করে ফেললাম। সারাদিন যেহেতু বুবু এখানেই খেলাধুলা করে, তো ডাস্ট থাকলে ওরই অ্যালার্জি হবে। তো দেখো এই যে এখানে বুবু রাজা আমার সাথে যথারীতি কাজে হেল্প করছে কি, ওকে আমি আদর করতেই ব্যস্ত হয়ে যাই। তো ওকে বললাম, পাপা তুমি সরে যাও, তোমার তো ডাস্ট অ্যালার্জি আছে, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে দিই, তারপর তুমি না হয় এখানে খেলাধুলা করো। সংসারের কাজ কখনোই শেষ হয় না, তাই না? টুকটুক করে অল্প অল্প করে অনেক কাজই বেরিয়ে যায়। তো যাই হোক, আমি সেকেন্ড রুমে চলে আসলাম। এখানেই দেখো অনেক কাপড়, ব্যাগস, এগুলো সব ছড়িয়ে ছুটিয়ে রয়েছিল। তো ভাবলাম এইগুলোকেও একটুখানি ক্লিন করে দিই, ক্লিন করে একটু বিছানাটা টান টান করে দিই। আমি এই কুচকানো বিছানা বা নোংরা বিছানা একদম দেখতে পারি না, যতটা পারি আমি চেষ্টা করি একটু ক্লিন রাখার। যেহেতু বাড়িতে বাচ্চা আছে আর আমার বুবুর একটু ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে, তাই আমি চাই না যে ও যেখানে যেখানে যাক ওখানে ডাস্ট থাকুক। তাই একটু ফটাফট এই জায়গাটাও ক্লিন করে ফেললাম। আর এখানে এই পিলোগুলো দিয়ে দিলাম। এই স্ট্রবেরি পিলোগুলো আমার সত্যিই খুব ফেভারেট, তাই এইগুলোকে আমি এখানে সাজিয়ে রাখি। আর ওই যে ওই পুতুলটা দেখছো, টেডি বিয়ারটা, সেটা আমার ছোটোবেলার টেডি বিয়ার, সেটাকেও আমি এই বিছানায় একটুখানি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। আর সোফার এই কাভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, আমি ঠিক করে টাইমই পাচ্ছিলাম না যে এটাকে সেট করব। তো ভাবলাম আজকে যখন বুবু বাড়িতেই আছে, এত কাজকর্ম নেই, আর রান্নাবাড়িও সেরকম নেই, তো আমি এটাকেও সেট করে ফেলি। তাই এই কাভারটাকে আমি সেট করে ফেলেছি। এই কাভারটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো কোয়ালিটির এসেছে মিশোর কাভারগুলো, তাই ভাবলাম যে এটা সেট করে ফেলি। তো কাজ করতে করতে তোমাদের সাথে অল্প গল্প করি চলো। আমি তো আসি ভিডিও করে তোমাদের সাথে গল্প করতে, তাই না? অ্যাকচুয়ালিতে জানো, আমি রিয়েল লাইফেও খুব কথা বলতে ভালোবাসি। আমার হাজব্যান্ড তো বলে, বাপ রে বাপ এত কথা বলো তোমরা। আমার ছেলেটাও বেশ তাই হয়েছে, ও কথা বলতে খুব ভালোবাসে। তাই এই ব্লগসগুলোর মাধ্যমে তোমাদের সাথে একটুখানি গল্পই না হয় করি, তাই না? আমার এই ব্লগসগুলো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে জানাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগে। আমি চেষ্টা করি এই কাজের ভেতরেও কাজকর্ম সেরে তোমাদের সাথে যাতে আমি একটুখানি ছোটো ছোটো ব্লগস শেয়ার করতে পারি, যে আমি সারাদিন কী করি, বুবু কী করে। তো তাই তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আবার এই এক গাদা কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম, যে ওগুলোকে ভাঁজ করা এটা আমি পাচ্ছিলাম না। তো ভাবলাম গল্প করতে করতে তোমাদের সাথে এই কাপড়গুলো ভাঁজ করে ফেলি। তো কাজের তো শেষ হয় না, তাই না? তোমাদেরও তাই হয় নিশ্চয়ই, যারা বাড়িতে থাকো তারা তো নিশ্চয়ই জানো যে কত কাজ বাড়ির করতে হয়। অবভিয়াসলি বড় হয়েছি, মা হয়েছি, কাজের কর্মের কাজ তো কাজের ভিতর দিয়েই চলতে হবে, তাই না? রেসপন্সিবিলিটিসও বেড়েছে। ছোটোবেলাটা বেশ ভালো ছিল, তাই না? আমি মনে করি যখন, তখন সত্যিই হাসি পায় যে কী দিন ছিল। তো যাই হোক, আমি রান্না করে এসে পড়লাম। বুবুর যেহেতু একটু কাফ হয়েছে, তাই আমি চেষ্টা করি ওকে অল্প তুলসী পাতা দিয়ে, মধু দিয়ে রস করে খাওয়ানোর। সাথে আমার ছেলে নাকি চা খাবে, তাই ওকে একটু হালকা করে লাল চা বানিয়ে দিই না। আমি যদিও আমি লাল চা একটুখানি আদা দিয়ে বানিয়েছিলাম নিজের জন্য, আমারও কাফ অ্যান্ড কোল্ড হয়েছে, তাই ভাবলাম যে ওকেও অল্প বাটিতে দিয়ে দিই, ও আরামসে খাবে। আর তার সাথে আমি তো বলেছি তোমাদেরকে আজকে খুব একটা রান্না করিনি, তাই তোমাদেরকে দেখালাম যে আজকে কী করেছি। আজকে করেছি গরম গরম একদম ঠান্ডার দিনে বেগুন ভাজা। বেগুন ভাজার সাথে আলু সিদ্ধ, ঘি দিয়ে একদম লঙ্কা দিয়ে ভালো করে মেখে খাবো। তো যাই হোক, আমি তো জাস্ট চা খেলাম,
তাই আমি আর এখন খাচ্ছি না, আমি ওর পাপ্পার খাওয়াটা রেডি করে ফেলছি। ওর পাপ্পা একটু কাজে বেরিয়েছিল, এসে বলল খুব খিদে পেয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি খাওয়াটা দিয়ে দাও। তাই ওর পাপ্পার এই প্লেটটা আমি রেডি করে ফেললাম। তো আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলো।